প্রথম যে স্পটটাতে আমরা এসেছি সেটার নাম হলো মৃদুবান্ধা ওয়াটারফল। এখানে আমরা বাইক পার্কিং এর ব্যবস্থা আছে, 20-40 টাকা দিয়ে পার্কিং করে আমরা এবার নিচের দিকে নামবো। এটাই হলো মৃদুবান্ধা ওয়াটারফল, যেটা দারিংবাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। সময় লাগতে পারে, যেহেতু পাহাড়ি রাস্তা, 20 থেকে 25 মিনিট মতো সময় লাগতে পারে। আমরা আজকে 9টার সময় তো দারিংবাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখন আমরা যে জায়গাটাতে এসেছি সেটা হচ্ছে মৃদুবান্ধা ওয়াটারফল। এই যে এখানে তোমরা যে মশলাগুলো যেগুলো দেখছো, এটা আমি আগেও দেখেছিলাম, এগুলো কিন্তু সবই হাতের তৈরি, ঠিক আছে। সেই মশলাগুলো সবগুলো কিন্তু এখানকার লোকাল হাতে তৈরি। এখন এখানে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িগুলো পেরিয়ে আমরা নামবো। সিঁড়িগুলো পেরিয়ে নেমে এখানে দেখো অনেকে কিন্তু কাঁচা হলুদ বিক্রি করছে। ঝর্ণার আওয়াজ কিন্তু অলরেডি আমরা পাচ্ছি। তোমরা শুনতে পাবে হয়তো। অন্বেষার ফার্স্ট ওয়াটারফল, কিন্তু তাতেই কষ্টের লেভেলটা কিন্তু তোমরা বুঝতে পারছো। মানুষটা কতটা, এতটা ঘুমাবার পরে সারা রাত 8 ঘন্টা ঘুমিয়েছি, এনার্জি এখনো পাচ্ছে। অন্বেষাকে কিন্তু ঠেলে ঠেলে আমি নামাচ্ছি, নামতে তো হবেই, এতটা যখন এসছে এইটুকুনি পারবে। এখন অনেক স্পট দেখা বাকি আছে, সবে আমরা শুরু করলাম ফার্স্ট স্পট দিয়ে। সিঁড়ি কিন্তু এখানে শেষ। এরপর ওয়াটারফলের জলের আওয়াজটা পাওয়া যাচ্ছে এদিক থেকে, ওই যে জল দেখা যাচ্ছে, কিন্তু আসছে কোথা থেকে সেটাই দেখার। তো ওখানে দেখো জলটা কিন্তু বোঝা যাচ্ছে। অন্বেষার কিন্তু অনেক আগে থেকে ওয়াটারফল দেখে বলে দিচ্ছে এই তো ওয়াটারফল, তার মানে কিন্তু চান্স আসতে পারে যে অন্বেষার যাবে কি যাবে। জলটা কিন্তু হয় পেছন থেকেই আসছে, এখান দিয়েই যাচ্ছে, এই জলটাই সামনে যাচ্ছে। ব্যাস, জল যাচ্ছে, ওয়াটার ইজ ফলিং, সো ইট ইজ ওয়াটারফল, ডান। বুঝতেই পারছো, জল এখানে ফল করতে করতে যাচ্ছে। সো দ্যাটস হোয়াট দ্য ওয়াটারফল অন্বেষারের বক্তব্যে। সো শেষ অবধি যাওয়ার আশাটা রইল। তারা কিন্তু এখান থেকে মাঝ রাস্তা থেকে ফিরে যেতে পারে, কিন্তু আমরা শেষ অবধি যাব। না না, ওটা নয়, অল্প সোজা। তোমরা রাস্তাটা দেখো, ফার্স্ট যে ওয়াটারফলটা সেটাই কিন্তু ঘেমা। একটু তো এক্সপেক্ট করেইছিলাম যে সোজা রাস্তা হবে না, একটু তো উপর নিচে থাকবেই। নামার সময় বেশ সুন্দর কিন্তু নেমে যাচ্ছে। অন্বেষার কিন্তু টেনশনে আছে। একদমই কাছে এসে গেছি ওয়াটারফলে। একদম জলের আওয়াজটা কিন্তু খুবই স্পষ্ট। অন্বেষারের মিডো ওয়াটারফল এখানেই শেষ। তোমাদের যেহেতু, তো আমি জাস্ট 5 মিনিটে আসছি তোমাদের এই ওয়াটারফল দেখাবার জন্যই নিচে নামা। মৃদুবান্ধা ওয়াটারফলের খুব কাছেই কিন্তু আমরা। এই হলো মৃদুবান্ধা ওয়াটারফল। তোমরা দেখতে নিচে অনেকেই রয়েছে মৃদুবান্ধা ওয়াটারফলের কাছে। And that is what the Mridubandha waterfall. Wow! So this is the first spot. আজকে আমরা কিন্তু ফার্স্ট স্পটে এসে পৌঁছালাম, and that is the Mridubandha waterfall.
যেমনটা বলেছিলাম, নামাটা যতটা সোজা ছিল ওঠাটা ততটা সোজা হয়তো হবে না। আর সেই কথা মতোই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অন্বেষার কিন্তু স্ট্রাগল করে যাচ্ছে, কিন্তু মনের জোর সেটাকে কেউ এখন পর্যন্ত হার মানাতে পারেনি। তো অন্বেষা বলেছে যতগুলো স্পট আছে সে রাত যটাই হোক, হ্যাঁ অবভিয়াসলি বেশি রাত হলে কিন্তু সব স্পটগুলো আমরা দেখবো না, কিন্তু দেখেই ছাড়বো। ঘাম কিন্তু টপ টপ করে মাথার উপর দিয়ে পড়ছে, কিন্তু তাও স্যার কিন্তু চেষ্টা করে যাচ্ছে। মৃদুবান্ধা ওয়াটারফল ছেড়ে এবার বেরিয়ে যাওয়ার পালা। যদিও অনেকগুলো ওয়াটারফল, আর লাস্টে জিরাং মনেস্ট্রি, আর তারপর কিন্তু মহেন্দ্রগিরি। তো আজকের প্ল্যানেও কিন্তু অনেক কিছু আছে, জানি না কতটা কি হবে বা কতটা সময় লাগবে, কিন্তু এই ভিউটা পাওয়াটা মিস একদমই করতে চাইছিলাম না, সেই জন্যই আমি তোমাদের দেখিয়ে দিলাম মৃদুবান্ধা ওয়াটারফলসটা। ওইটুকুনি আছে দেখুন। হ্যাঁ এই জলটাই ডাইরেক্ট যাচ্ছে কিন্তু ওয়াটারফলসের ওপরে, পাথরের ওপরে পড়ে ওইরকম পশ্চাৎ হয়ে গেছে। এবার মেন হলো এই সিঁড়িগুলো চড়া। তখন ম্যাম বললো ও তাহলে পায়খানা